আজকে দেখে নেব যে তোমার পার্টনারের মেসেজ কি কি বলতে চাইছে সে। যারা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, জানতে চাইছো ইউনিভার্সের কাছে, ডিভাইনের কাছে, যে সে কি বলতে চাইছে তোমাকে, কেন এরকম করছে, তার মনের মধ্যে কি চলছে, চলো দেখে নেব। ফার্স্ট মেসেজ দেখবো, ইউনিভার্স প্লিজ গাইড। বাপরে বাপ, ফার্স্ট মেসেজই দেখো আই লাভ ইউ। আজকে তার ইমোশন কিন্তু প্রচণ্ড হাই। তোমাকে এটা বলতে পারছে না বলে সে কিন্তু ছটফট করছে, সে তোমাকে আই লাভ ইউ বলতে চায়। হয়তো তুমি একসময় অনেক শুনতে চেয়েছো তার কাছে, তখন সে বলেনি, আজকে তার ফিল হচ্ছে, আজকে তার মনে হচ্ছে তোমাকে জড়িয়ে ধরে এই কথাটা বলি। আজকে ইমোশন কিন্তু খুব হাই। আই উইশ আই কুড বি, থিংস কুড বি ডিফারেন্ট। এখন সে ভাবছে যে পরিস্থিতিটা যদি ডিফারেন্ট হতো তো খুব ভালো হতো। মানে এখন সে নিজেকে এক্সপ্রেস করতে চাইছে কিন্তু পারছে না আপনার কাছে এক্সপ্রেস করতে। দেন আই হাইড বিহাইন্ড মেটেরিয়ালস থিংস। যতদিন আপনার সাথে কন্ট্যাক্টে ছিল, আপনার সাথে কথাবার্তা বলতো, ততদিনই উনি ভীষণ মেটেরিয়ালিস্টিক জীবনের প্রতি ভীষণ ঝুঁকে থাকতেন। মানে নিজের সাজগোজ, পরিধান, এটা কিনছে, ওটা কিনছে, এটা এত দাম, ওটা অত দাম, জিনিসপত্র যা কিনতো, বা ধরুন মানিটারি, মানে ভীষণ মানিটারি ফোকাসড। আমাকে এত টাকা করতে হবে, আমি এই টাকার মালিক হব, আমি জীবনে এটা কিনবো, গাড়ি কিনবো, বাড়ি কিনবো, এই ধরনের কথাবার্তা আপনাকে বলতো, বলে নিজেকে কিন্তু অ্যাকচুয়ালি সে লুকিয়ে রাখতো। এখন তার মনে হচ্ছে দেন ইউ আর দ্য বেস্ট থিংস ইন মাই লাইফ। তার মনে হচ্ছে যে আপনি তার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। এখন তার রিয়েলাইজেশন হচ্ছে, যেহেতু দূরত্ব এসছে, দূরত্বে আসলে মানুষ মানুষকে বুঝতে পারে অ্যাকচুয়ালি তার জায়গাটা কি জীবনে। আই রিমেম্বার এভরি ডিটেল অফ দ্য ডে। তার মনে হচ্ছে যে আমার তো আপনার সাথে কাটানোর যে মুহূর্তগুলো, সেটা কিন্তু ভীষণ মিস করছে, এবং সে প্রত্যেকটা মুহূর্ত তার মনে আছে, সেটাই আপনাকে বলতে চাইছে। আই ওয়ান্ট টু ফিল দ্যাট ওয়ে এগেইন। দেখেছেন, বলছিলাম কিছুক্ষণ আগে যে ও আবার সেই মুহূর্তগুলো ফিরে পেতে চায়। এই যে মানে যখন আপনাকে আপনি এক্সপ্রেস করতেন, তখন উনি রেসপন্স করতেন না। আজকে যখন দূরত্ব হয়েছে, তখন ওনার ফিলিংস হয়েছে যে আপনি ওনার লাইফে কতটা ভ্যালুয়েবল ছিলেন, এবং সেই জন্যই কিন্তু উনি চাইছেন যে আবার সব কিছু ঠিক করে নিতে, এবং আবার সেই মুহূর্তটা আপনার সাথে কাটাতে চাইছেন। দ্য টাইমিং জাস্ট ওয়াজন্ট রাইট ফর আস। সেই মুহূর্তটা হয়তো আপনাদের জন্য জীবনে ভালো সময় ছিল না, সেই জন্যই এত সমস্যা এসেছিল বলে তার মনে হচ্ছে। সময়টা ঠিক ছিল না। আই হোপ দ্যাট ইউ ক্যান ফরগিভ মি ওয়ান ডে। তার মনে হচ্ছে যে একটা দিন, তার মনে হচ্ছে যে একটা সময় ঠিক আমাদের রিলেশনশিপটা ঠিক হয়ে যাবে, এবং তুমি আমাকে ক্ষমা করে দেবে। ভীষণ সুন্দর এনার্জি। প্লিজ ক্লেম দিস এনার্জি উইথ 111 অ্যান্ড গিভ থ্যাংক ইউ টু ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ।